হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আবার রান্নার জন্য চলে এসেছি। তো এখানে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি 1 চামচ ধনে আর এখানে 1 চামচ জিরে, এই দুটোকে একটু ভালো করে ভেজে নেব। তো তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমি এটাকে প্রথমে ভেজে নিচ্ছি, কারণ হচ্ছে এই কড়াইটার মধ্যে রান্না করব, যার জন্য এটাকে ভেজে নিচ্ছি। তো এটা কী রান্না করব? তো আজকে আমি এখানে নিয়েছি কাঁচা কলা। তো কাঁচা কলাগুলো 4 কোনা করে কেটে নিয়েছি। এই কাঁচা কলার রসা বানাবো। একদম কচি কচি কাঁচা কলা লাগবে এটা বানানোর জন্য। তোমরা দেখতে পাচ্ছ একদম কচি কচি সরু সরু কাঁচা কলা নিয়েছি। একটু কচি নিলে ভালো লাগে, আর বুড়ো হলে শক্ত হয়ে যায়। এটা খুব কচি আছে। তো আমি প্রথমে কী করব, এই কাঁচা কলার মধ্যে একটু জল দিয়ে দেবো। দিয়ে এর মধ্যে একটু লবণ আর একটু হলুদ দিয়ে এটাকে ভালো করে ধুয়ে নেব। আমি প্রথমে ধুয়ে ছুলেছি। তো একটু লবণ হলুদে ধুয়ে নিলে এর যে একটা কালো ভাব আর কষ্টা ইয়েটা চলে যাবে। যার জন্য এটাকে একটু কালো লবণ হলুদ দিয়ে একটু ধুয়ে নিতে হবে। তো আমি এটা একটু ধুয়ে নেব। আর এখানে আমার জিরে আর ধনেটা ভাজা হয়ে গেছে। একটু অল্প অল্প করে ভেজে নিয়েছি। খুব ভাজলে তেতো হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তো এটা আমি উঠিয়ে নিচ্ছি, এটা গুঁড়ো করে নেব। তো এই কড়াটা গরমই আছে। এখানে আমি এখন তেল দেব। আমি রান্নাটা সরষের তেলে করব। তো আমি এখানে সরষের তেলটা দিয়ে দেবো, যতটুকু লাগবে সে পরিমাণে সরষের তেলটা দিয়ে দেবো। এখন এই মশলাটাকে গুঁড়ো করে নেব। আর এখন প্রথমে আমি তেলটাকে গরম করে নিয়ে, তেলটা ভালো করে গরম হয়ে গেছে, তেলটা ছেড়ে দিয়েছে। এখন আমি এর মধ্যে এই যে এখানে আলু কেটে নিয়েছি, 2টো আলু নিয়েছি বড় বড়। এই আলুগুলো একটু ভেজে নিই। আলুগুলো ভেজে উঠিয়ে নিই। তো আলুটাকে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। আলুটাকে আগে ভেজে নিলাম, কারণ কাঁচকলা ভাজতে সময় দেয় না, অল্প সময়ে ভাজা হয়ে যায়। ওই জন্য আলুটাকে একটু ভেজে নিলাম। আলুটাকে উঠিয়ে নেব এখন। এখন এর মধ্যে আর কিছুটা তেল দিয়ে দেবো। এখানে নিয়েছি জিরে, তেজপাতা, শুকনো লঙ্কাটা একটু ফাটিয়ে নিয়েছি। এটা ফোড়নে দিয়ে দেবো। দিয়ে এই কাঁচা কলাগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি লবণ হলুদ দিয়ে, এটা দিয়ে দেবো। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে কাঁচা কলাগুলো দিয়ে দেবো। তো বন্ধুরা, আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো। আর নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে। এইভাবে একবার কাঁচা কলা রান্না করে খেয়ে দেখো, ভীষণ ভালো লাগে। কাঁচা কলাতে আমাদের পুষ্টিগুণে ভরপুর, প্রচুর আয়রন আছে। তাছাড়াও আমাদের শরীরের জন্য খুব ভালো কাঁচা কলা খাওয়া। তো এইভাবে একবার রান্না করে দেখো, খেয়ে ভীষণ ভালো লাগে। আজকে নিরামিষ দিন যেদিন হবে সেদিন করে এই রান্নাটা করলে খেতে ভালো লাগবে। তো আমি এটাকে ভালো করে একটু ভেজে নেব। এই কাঁচা কলাটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি আলুটা দিয়ে দেবো এর মধ্যে লবণ হলুদ কিছু দিইনি, শুধু এগুলো ভেজে নিলাম। তো এটা ভাজা হয়ে গেলে একটু কমিয়ে দিলাম। এটা ভাজা ভাজা হয়ে গেছে, অনেকটা ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে আদা আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। এর মধ্যে পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব। দিয়ে এটাকে একটু জল দিয়ে এটাকে গুলে এটাকে দিয়ে দিতে হবে।
একটু ভালো করে একটু কষিয়ে নিতে হবে। এখানে লবণ, হলুদ আর কাঁচা লঙ্কা আর বাটাটা দিয়ে দিয়েছি, মানে আদা কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিয়েছি। এখন একটু ভালো করে কষিয়ে নিতে হবে। এইভাবে দেখো হলুদ আর লবণ দিয়ে ধুয়ে নিলে একটু কালো হয় না, কত সুন্দর কালার হয়েছে। এটাকে ভালো করে একটু কষিয়ে নিতে হবে। এই আদা কাঁচা লঙ্কাগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে জল দিয়ে দিই। এখানে জল ফুটিয়ে নিয়েছি, এই জলটা দিয়ে দেবো। ফোটানো জল রান্না করলে রান্নাটা ভালো হয়, স্বাদ হয়। একটু ঝোল ঝোল রাখবো, যার জন্য একটু জল দিয়ে নিব। এখন এটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। এখন আমি একটু ফুটিয়ে নিয়ে, এটা ফুটে গেছে ভালো করে। এখন আমি জিরে আর ধনেটা ভেজে রেখেছিলাম, জিরে ধনেটা দিয়ে দিলাম। এটা দিয়ে ভালো করে একটু ফুটিয়ে নিতে হবে। এই যে জিরে আর ধনেটা দিলে পরে সুন্দর একটা সেন্ট হয়, আর খেতেও খুব ভালো লাগে, খুব একটা সুন্দর গন্ধ বেরোয়। এখন আমি স্বাদ মতো একটু মিষ্টি দিয়ে দেবো। একটু মিষ্টি মিষ্টি হবে, খেতে ভালো লাগে। যে কোনো নিরামিষ তরকারিতে একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগে। এগুলো দেখো সিদ্ধ হয়েছে, কাঁচা কলাগুলো তো একদম সিদ্ধ হয়ে গলে গেছে, আলুগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এটাকে এখন ভালো করে একটু কষিয়ে নিয়ে তারপর ঘি গরম মশলা দিয়ে নামিয়ে দিতে হবে। তো ঝোলটা ফুটে গেছে, দেখো কত সুন্দর হয়েছে। আলুগুলো একটু ম্যাশ করে দিয়েছি। তো আমার কাঁচা কলার ডালনা বা রসা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি একটু গরম মশলা, একটু সানরাইজে শাহি গরম মশলা দিয়ে দেবো। এই গরম মশলাটা খেতে ভীষণ ভালো লাগে, যে কোনো তরকারির মধ্যে এটা ব্যবহার করতে পারো। আর তার সঙ্গে আমি এখানে একটু ঘি দিয়ে দিলাম, দিয়ে এটাকে একটু ঢাকা চাপা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য, দিয়ে নামিয়ে দেবো। তো এইভাবে কাঁচা কলাটা একটু কচি হতে হবে, মানে খুব যেন বুড়ো না হয়, কচি হবে। আর এরকম করে খেতে ভীষণ ভালো লাগে। এটা নিরামিষ যেদিন রান্না হবে সেদিন এইভাবে রান্না করে খেও, একবার খেলে বারবার খেতে চাইবে। আমরা ডালনা, যে কোনো ডালনা খাই, আলু পটলের রসা বা ডালনা, ফুলকপির রসা, তো এরকম করে কাঁচা কলার রসা করে খেয়েও দারুণ লাগে। তো আমি এটা নামিয়ে দেবো, একটু ঢাকা চাপা দিয়ে নামিয়ে দেবো। তো এটা হয়ে গেছে, এটা নামিয়ে নেব। দেখো কত সুন্দর কালার হয়েছে, কালো হয়নি কিন্তু, একদম যেমন অন্য অন্য তরকারির রসাগুলো হয় সে তেমনই হয়েছে। তো তোমরা এটা বানিয়ে ফেলো, খুব ভালো লাগে। যদি তোমাদের ভালো লেগে থাকে একটুও, তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো, আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও। তো আজকে আমি এইটুকুই রান্না করলাম। এর সঙ্গে আরও রান্না হয়েছে, ডাল হয়েছে, আলু ভাজা, পটল ভাজা, উচ্ছে ভাজা। তো তার সঙ্গে আমি এই ডালনাটা করলাম আজকে। খেতে অসাধারণ লাগে, বানিয়ে খেও, আর তারপরে কমেন্ট করে জানিও যে কেমন লাগলো। তো এখন এই পর্যন্তই, একবার বানিয়ে খেও, অবশ্যই বানিয়ে খেও কাঁচা কলার এরকম রসা, খুব ভালো লাগে। আমি একদম সিম্পলভাবে রান্নাগুলো করি, তোমাদের সঙ্গে শেয়ার করি। তো ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।